বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা নয়, এখানে 10 থেকে 15টা লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর। এখানে সমস্ত লিস্ট কিন্তু আপনাদের সামনে দেখাবো এবং বিভিন্ন জেলা ভিত্তিক লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর। আপনারা এমনটা নয় যে পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতে একই রেশন পাবেন, এমনটা কোনো রকম এবার উল্লেখ নেই। এবার প্রতিটা জেলার প্রতিটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। এবার কেউ হয়তো কার্ড পিছু পেতে পারে, কেউ পরিবার পিছু পেতে পারে, সেটা যে কোনো কার্ড হতে পারে। তো দেখুন এখানে প্রথমত যেটা আমি দেখাবো, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় গড়বেতা 2 এবং মেদিনীপুর সদর, শালবনী, এই যে এলাকাগুলোতে রয়েছে, এই এলাকাগুলোতে আগামী জানুয়ারি মাসে 2026 থেকে রেশনের পরিমাণ কতটুকু পাবে এখানে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা বড় হলেও আপনারা দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY চাল প্রতি মাসে প্রতি পরিবার পিছু 15 কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার পিছু দেওয়া হবে 20 প্যাকেট। হ্যাঁ, আর একটা আটার যে প্যাকেটগুলো হয় সেগুলো 950 গ্রাম কিন্তু থাকবে, সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবং চিনি যেটা দেওয়া হবে সেটা পরিবার পিছু আপনাকে 1 কেজি চিনি দেওয়া হবে, যেটা আপনাকে 13 টাকা 50 পয়সা দরে কিনতে হবে টাকা দিয়ে। এবার 3 জনের বেশি যদি অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। এই যে জায়গাটা, এটা কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ 3 জনের যদি বেশি আপনাদের সদস্য হয় তাহলে মাথা পিছু 11 কেজি কিন্তু চাল দেওয়া হবে। এবার এখানে দেখুন, যদি আপনাদের PHH বা SPHH কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে পাবেন, আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট পাবেন এবং অতিরিক্ত চাল প্রতি মাসে আপনি কার্ড পিছু 6 কেজি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে বুঝতে পারছেন এখানে কত কেজি এই SPHH PHH তাহলে বাড়লো। তো এই যে নতুন লিস্ট, এই নতুন লিস্ট অনুযায়ী কিন্তু এবার প্রতিটা কার্ড পিছু ভিন্ন ভিন্ন এবার মাল দেওয়া হবে। এবার দেখুন RKSY 1 যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে আপনারা চাল প্রতি মাসে পাবেন কার্ড পিছু 5 কেজি করে, অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড পিছু 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত মাল কিন্তু এবার দেওয়া হচ্ছে। এবার দেখুন RKSY 2 যদি থেকে থাকে তাহলে প্রতি মাসে চাল দেওয়া হবে 2 কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম অতিরিক্ত কিন্তু মাল আপনাদের থাকছে না এই পশ্চিম মেদিনীপুর জঙ্গল মহলের এলাকার জন্য। এবার আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন দ্বিতীয় লিস্টে আলিপুরদুয়ার জেলার। তো আলিপুরদুয়ারের জন্য অন্তোদয় অন্ন যোজনা যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে কিন্তু চাল পাবেন আপনি 15 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট করে দেওয়া হবে, চিনি দেওয়া হবে 1 কেজি 13 টাকা 50 পয়সা দরে এবং SPHH PHH রেশন কার্ডে দেওয়া হবে 2 কেজি বিনামূল্যে কার্ড পিছু আপনাদের প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে, আটা দেওয়া হবে 3 প্যাকেট বা আপনাদের 3 কেজি। তো তারপর দেখুন এখানে RKSY 1 যদি থেকে থাকে কার্ড তাহলে 5 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু দেওয়া হবে। RKSY 2 কার্ড থাকলে 2 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও এখানে বিশেষ আছে, টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ রয়েছে, যেমন ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দের চাল কার্ড প্রতি 11 কেজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে, AAY কার্ড থাকলে প্রতি পরিবারকে 15 কেজি চাল 20 প্যাকেট আটা দেওয়া হবে। এবং RKSY 1 যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের RKSY 1 যদি কার্ড থেকে থাকে তাহলে প্রতি পরিবারকে 35 কেজি চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন কতটা পরিবর্তন আনা হয়েছে এবার রেশন কার্ডের মালে। তাহলে বুঝতে পারছেন মানে কোনো কার্ডের সঙ্গে কোনো জেলার সঙ্গে কারো কিন্তু মিল নেই, অর্থাৎ কোনো রকম একই যে দেওয়া হবে বর্তমানে এরকম কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না। এর জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে নতুন নতুন জেলার এবং সেখানে পরিষ্কার জানানো হয়েছে। এবার দেখুন এখানে পুরুলিয়া জেলার ক্ষেত্রে, মানে পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায় যেগুলো আছে AAY কার্ড থাকলে 15 কেজি চাল কিন্তু দেওয়া হবে, আর এছাড়া আপনাদের আটা দেওয়া হবে 20 প্যাকেট, চিনি দেওয়া হবে 1 কেজি 13 টাকা 50 পয়সা দামে এবং আপনাদের 2 কেজি SPHH PHH কার্ডে 2 কেজি চাল দেওয়া হবে কার্ড পিছু এবং আটা দেওয়া হবে প্রতি মাসে 3 প্যাকেট করে। তারপরে দেখছেন RKSY 1 কার্ড থাকলে 5 কেজি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন চাল কার্ড পিছু, RKSY 2 থাকলে 2 কেজি করে আপনি বিনামূল্যে চাল কিন্তু পেয়ে যাবেন। এবার আরও একটা ব্যাপার, যেটা হচ্ছে ঝাড়গ্রাম, যেটা জঙ্গলমহল এলাকায় বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 2 এবং জাম্বনি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি এবং
নয়াগ্রাম, সাকরাইল এইসব এলাকাগুলো রয়েছে। এইসব এলাকাগুলোতে এবার পরিবার পিছু 15 কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে এওয়াই কার্ডে, এবং আটা দেওয়া হবে 20 প্যাকেট, চিনি দেওয়া হবে 1 কেজি, যেটা 13 টাকা 50 পয়সা দামে কিনতে হবে। 3 জনের অতিরিক্ত বেশি সদস্য থাকলে 11 কেজি করে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই যে একটা সুবিধা, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে, এটা এবছর নতুন আসছে। এবার আপনাদেরকে এসপিএইচএস পিএইচএস কার্ড থেকে থাকলে আপনাদের চাল দেওয়া হবে 2 কেজি বিনামূল্যে, মানে এবং আপনাদের আটা দেওয়া হবে 3 প্যাকেট, আর অতিরিক্ত চাল অতিরিক্ত হিসাবে আপনাকে দেওয়া হবে 6 কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরকেএসওয়াই 1 কার্ড থাকলে আপনাদের 5 কেজি করে চাল পাবেন, অতিরিক্ত 6 কেজি আরও দেওয়া হবে। আর আরকেএসওয়াই 2 থাকলে টোটালে কিন্তু 2 কেজি করে আপনাদের কার্ড পিছু দেওয়া হবে চাল। তো তারপর দেখছেন এখানে সাধারণ পরিমাপ ও দর, দেখুন দর কত টাকা কিন্তু থাকতে পারে আপনাদের, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এখানে তারপর এই যে এলাকাগুলোর বলা হয়েছে এসআর এরিয়া এবং স্পেশাল প্যাকেজ এর আওতাভুক্ত অঞ্চল বাদে রাজ্যের অন্যত্র। তো এওয়াই যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু 15 কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু, আটা দেওয়া হবে 20 প্যাকেট, চিনি প্রতি মাসে দেওয়া হবে 1 কেজি, যেটা 13.5 টাকা দামে আপনাকে কিনতে হবে। এসপিএইচএস যদি কার্ড থেকে থাকে তাহলে 2 কেজি চাল দেওয়া হবে এবং 3 প্যাকেট আটা দেওয়া হবে। এরপরে দেখছেন আরকেএসওয়াই 1-এ 5 কেজি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে চাল দেওয়া হবে এবং 2 কেজি আপনাকে আরকেএসওয়াই 2-এ চাল দেওয়া হবে। তারপর দেখুন এখানে পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় যেসব এলাকাগুলোর নাম দেওয়া আছে, তো এখানে এওয়াই কার্ড থাকলে 15 কেজি বিনামূল্যে চাল, আটা দেওয়া হবে 20 প্যাকেট, 13 টাকা 50 পয়সা ধরে চিনি দেওয়া হবে 1 কেজি, এবং 3 জনের বেশি অতিরিক্ত সদস্য থাকলে 11 কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে। এবং এসপিএইচএস পিএইচএস কার্ডে একই রকম 2 কেজি বিনামূল্যে চাল এবং 3 কেজি আটা, মানে 3 প্যাকেট আটা, অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড পিছু 6 কেজি করে অতিরিক্ত পাবেন আরও বেশি। আর আরকেএসওয়াই 1 কার্ড থাকলে 5 কেজি বিনামূল্যে চাল এবং 6 কেজি অতিরিক্ত কার্ড পিছু চাল আরও পাবেন। আর পাশাপাশি আরকেএসওয়াই 2-এ 2 কেজি শুধুমাত্র চাল পাবেন। এর পাশাপাশি দেখছেন এখানে এবার বলা হয়েছে হুগলি জেলার ক্ষেত্রে এওয়াই কার্ড থাকলে 15 কেজি চাল এবং 20 প্যাকেট আটা, 13 টাকা 50 পয়সা দরে এবার 1 কেজি চিনি। আর আরকেএসওয়াই 1-2 যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের 5 কেজি বিনামূল্যে চাল এবং 2 কেজি চাল। আর এখানে প্রতি এসপিএইচএস পিএইচএস কার্ডে আপনাদের কার্ড পিছু 2 কেজি চাল এবং 3 প্যাকেট এখানে আটা আপনি পাবেন। আর এখানে বলা হয়েছে আরও একটা বিষয় যে সিঙ্গুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ চাল প্রতি মাসে কুপন কার্ড প্রতি 16 কেজি বিনামূল্যে দেওয়া হবে। তো এখানে দেখুন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কিন্তু এবার মালের বরাদ্দ করা হয়েছে। তারপর দেখছেন বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা, এসব এলাকাগুলোতে দেওয়া হবে 15 কেজি চাল দেওয়া হবে এবং 20 প্যাকেট আটা দেওয়া হবে, চিনি দেওয়া হবে 1 কেজি, যেটা 13.5 টাকা দরে, এবং অতিরিক্ত যে 3 জনের অতিরিক্ত যদি সদস্য থাকে তাহলে 11 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। আর এখানে চাল প্রতি মাসে আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 থাকলে দেখতে পাচ্ছেন 5 কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে কার্ড পিছু, 6 কেজি অতিরিক্ত, আরকেএসওয়াই 2 থাকলে 2 কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল। আর এখানে এসপিএইচএস পিএইচএস যদি থেকে থাকে তাহলে 2 কেজি সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু চাল দেওয়া হবে, 3 প্যাকেট আটা দেওয়া হবে, অতিরিক্ত আরও 6 কেজি দেওয়া হবে। এবার দেখুন উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে 15 কেজি চাল দেওয়া হবে এওয়াই কার্ডে, 20 প্যাকেট আটা দেওয়া হবে এবং 1 কেজি চিনির দাম দেওয়া হবে 13.5 টাকায়। আর এখানে এসপিএইচএস পিএইচএস কার্ডে একই ব্যাপার, 2 কেজি চাল, 3 প্যাকেট আটা, আরকেএসওয়াই 1-এ 5 কেজি চাল, 2 কেজি চাল দেওয়া হবে আরকেএসওয়াই 2-এ। আর এখানে দেখুন বিশেষ করে কিছু এখানে বলা হয়েছে স্পেশাল কিছু এলাকার জন্য 16 কেজি বিনামূল্যে পরিবার পিছু চাল দেওয়া হবে। এবার দেখুন এখানে জলপাইগুড়ির ক্ষেত্রে বলা হয়েছে একই রকম যে 15 কেজি চাল, 20 প্যাকেট আটা এওয়াই কার্ডে এবং 1 কেজি চিনি। তো একই রকম কিন্তু এটাও আছে, তবে এখানে দেখুন চা বাগানের ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ আছে যে প্রতি পরিবারকে 15 কেজি চাল এবং 20 প্যাকেট আটা বিনামূল্যে দেওয়া হবে। আরকেএসওয়াই 1-এ পরিবার পিছু কিন্তু 35 কেজি চাল কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আরকেএসওয়াই 1 পরিবারকে প্রতি পরিবারকে 35 কেজি চাল দেওয়া হবে। মানে বুঝতে পারছেন কোনো জায়গাতে আরকেএসওয়াই 1-এ 5 কেজি, কোনো জায়গায় আবার 35 কেজি। তারপর এখানে দেখছেন বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, সিমলাপাল এইসব এলাকাগুলোতেও তাই এখানে দেখছেন এওয়াই কার্ড থাকলে 15 কেজি চাল পাবেন পরিবার পিছু এবং 20 প্যাকেট আটা পাবেন 13.5 টাকা দরে
1 কেজি চিনি কিনতে হবে এবং 3 কেজি 3 জনের অতিরিক্ত সদস্য যদি বেশি থাকে তাহলে 11 কেজি কিন্তু বিনামূল্যে চাল দেওয়া হবে কার্ড পরিবার পিছু, এখানে কিন্তু কার্ড পিছু। তো তারপর দেখছেন এসপিএইচএইচ পিএইচএইচ যদি কার্ড থেকে থাকে তাহলে 2 কেজি বিনামূল্যে চাল এবং 3 প্যাকেট আটা, 6 কেজি অতিরিক্ত আরও কিন্তু চাল দেওয়া হবে। এবার 5 কেজি বিনামূল্যে চাল আরকেএসওয়াই 1-এ 6 কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে, আরকেএসওয়াই 2-এ মাত্র 2 কেজি চাল দেওয়া হবে। তারপর এখানে দেখছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, এখানে এওয়াই কার্ড থেকে থাকলে আপনাদের 15 কেজি চাল দেওয়া হবে এবং 20 প্যাকেট আটা দেওয়া হবে এবং 13.5 টাকা দরে আপনাকে চিনি কিনতে হবে 1 কেজি। একই রকম এসপিএইচএস পিএইচএস কার্ডে 2 কেজি চাল মাথাপিছু এবং 3 কেজি আটা দেওয়া হবে বা 3 প্যাকেট আটা দেওয়া হবে। আরকেএসওয়াই 1 কার্ডে 5 কেজি চাল দেওয়া হবে, আরকেএসওয়াই 2-এ 2 কেজি চাল দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে সেখানে, এবং আরকেএসওয়াই 1 কার্ড থাকলে আপনাকে 35 কেজি চাল দেওয়া হবে এই জেলার ক্ষেত্রে। তো তারপর এখানে দেখছেন যে জানুয়ারি মাসে 2026-এর রেশন প্রাপকের যে দর, সেই দরটা তো আপনাদেরকে এটা দেখালাম যে কি বলা হয়েছে। তারপরে এখানে দেখছেন পার্বত্য অঞ্চল অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক, কার্শিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চল, এইসবের জন্য এখানে দেখুন বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই কার্ডের ক্ষেত্রে 15 কেজি বিনামূল্যে চাল, 20 প্যাকেট আটা, 13.5 টাকা দরে চিনি 1 কেজি, আরকেএসওয়াই 1 কার্ডে আপনাদের 5 কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল, এবং এওয়াই কার্ড থেকে থাকলে অতিরিক্ত 3 জনের বেশি যদি থেকে থাকেন তাহলে 11 কেজি চাল দেওয়া হবে। আরকেএসওয়াই 1 পরিবার পিছু প্রতি মাসে চাল প্রতি মাসে কার্ড অতিরিক্ত কার্ড পিছু 6 কেজি কিন্তু দেওয়া হবে। এরপর দেখুন বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে এলাকাগুলোতে ঠিক একই রকম রয়েছে, এটাও দেখানোর কিছু নাই, আপনারা দেখে নেবেন। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু একই রকম, তবে এখানে আইলা প্যাকেজ যেগুলো রয়েছে, তো এই আইলা প্যাকেজগুলো কিন্তু 16 কেজি বিনামূল্যে দেওয়া হবে, তবে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত এটা হবে। তারপরে এখানে কিন্তু আর কোনো রকম লিস্ট নেই। তো এই যে অনেকগুলো লিস্ট আপনাদের সামনে দেখালাম, কোন জেলার ক্ষেত্রে আপনি ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কতটুকু মাল পাবেন। আশা করছি বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য সমস্ত কিছু আমি কিন্তু জানাবো।